নিউজ 24শে মে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দুপুর 12টায় ফল প্রকাশ হতে চলেছে। 24শে মে উচ্চ মাধ্যমিকের 24শে মে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আরো বিস্তারিত বলবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ, এবার উচ্চ মাধ্যমিক রেজাল্ট নিয়ে বড়সড় আপডেট। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে তারিখ জানালো সংসদ। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে দেবে সম্ভাব্য তারিখ জানালো পর্ষদ। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হতে না হতেই ফের গুরুত্বপূর্ণ আপডেট। কবে ফলাফল প্রকাশিত হবে আশঙ্কায় অনেকেই। 2024-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হতে চলেছে তা জানালো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আজকের ভিডিও এক নজরে। কবে দেবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট? সামনেই রয়েছে ভোট। সবাইকেই কি এবছর বেশি নাম্বার দেওয়া হবে? এবছর সবাই কি পাস করবে? গ্রেস নাম্বার দিয়ে কি পাস করে দেওয়া হবে? এছাড়াও গ্রেস নাম্বার কারা পাবে? আর এবছর কত পেলে পাস? সমস্ত বিস্তারিত আপডেট জানাবো আজকের এই ভিডিওতে। তাই তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। পরবর্তীতে উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পর স্কলারশিপ সমস্ত খবরের আপডেট আমাদের এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। প্রথমেই জেনে নেব উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে দেবে। উচ্চ মাধ্যমিক 2024 রেজাল্ট নিয়ে শিক্ষামন্ত্রী ও সংসদ সভাপতির প্রেস কনফারেন্স। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয় জানান, এক বৈঠকে মে মাসের মধ্যেই পরীক্ষার ফলাফল হাতে পেয়ে যাবে পরীক্ষার্থীরা। তবে নির্দিষ্টভাবে কোনো তারিখ উল্লেখ করা হয়নি। তবে এই সূত্রে এটা ধরে নেওয়াই যায় আগামী 90 দিনের মধ্যেই পরীক্ষার্থীরা অর্থাৎ তোমরা রেজাল্ট হাতে পেয়ে যাবে। বিগত বছরেও 2 মাসের মধ্যেই উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছিল। তবে এবার তার থেকেও দ্রুত হবে বলেই মনে করা হচ্ছে, কেননা এবার পরীক্ষকরা খাতা দেখে অনলাইনে সংসদের কাছে প্রাপ্ত নম্বর সাবমিট করবেন। সব পদ্ধতি ঠিকঠাকভাবে চললে উচ্চ মাধ্যমিকের ফল প্রত্যাশিত তারিখের আগেই প্রকাশ করা হবে বলেই জানিয়েছে উচ্চ মাধ্যমিক সংসদ সভাপতি। কবে হবে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত? বৃহস্পতিবার শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষা সংসদের সভাপতিত্বে ব্রাত্য বসুর বক্তব্য, সাধারণ প্রত্যেকবারেই উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হয়ে যাবার 90 দিনের মাথাতেই ফল প্রকাশ করা হয়। তবে এবার প্রত্যাশিত তারিখের আগেই ফল প্রকাশ করতে পারবো বলে মনে হচ্ছে, কেননা সব পরীক্ষকরাই অনলাইন মারফত নম্বর সাবমিট করবেন। ফলে যথেষ্ট তাড়াতাড়ি আমরা বাকি প্রসেসটা সেরে নিতে পারবো। পাশাপাশি শিক্ষা সংসদের সভাপতি জানান, গণনা অনুসারে পরীক্ষা শেষে 90 দিনের মাথায় ফলাফল প্রকাশ করার কথা। তবে এখন মেতেই কি ফলাফল প্রকাশিত হবে এবং হলেও কোন সপ্তাহে হবে তা নিয়ে ইতিমধ্যেই কিন্তু নির্দিষ্টভাবে বলা সম্ভব নয়। প্রসঙ্গত উল্লেখ্য, বিগত বছরেও দ্রুততার সঙ্গেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। আর সেই থেকেই ধারণা ফলাফল প্রকাশ হতে পারে মেতেই। বিগত বছরে উচ্চ মাধ্যমিক শুরু হয়েছিল 14 মার্চ এবং শেষ হয়েছে 27 মার্চ। পাশাপাশি বিগত বছরের উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হয় 24শে মে, অর্থাৎ 2 মাসের মাথায় দ্রুততার সঙ্গে বিষয়টি সম্পূর্ণ করা হয়। তবে এবছরেও যে সংসদ এটি করতে সক্ষম হবে তা নিয়ে কারোর কোনো সন্দেহ নেই। এবারে অনলাইন মাধ্যমে দৌলতে আরও দ্রুত রেজাল্ট আউট হতে পারে। তবে আসন্ন লোকসভা ভোটের উপর পরীক্ষার ফলাফল ঘোষণার তারিখের উপর অনেকটাই নির্ভর করছে। এরপর আমরা জেনে নেব সামনেই রয়েছে ভোট। এবছর কি সবাইকে বেশি নাম্বার দেওয়া হবে? এবছর সবাইকে কিছুটা হলেও বেশি নাম্বার দেওয়া হবে তার ইঙ্গিত আমরা পেয়েছি বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এছাড়াও পর্ষদ সভাপতি সংসদ সভাপতির কাছে। আবার অনেকের সামনেই রয়েছে ভোট, তাই অধিকাংশ ছাত্রছাত্রী এবছর ভালো নাম্বার নিয়েই পাশ করতে চলেছে। এক প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, বাড়িয়ে দাও নম্বর। অন্যান্য বোর্ডের ছাত্রছাত্রীদের মতো আমাদের বোর্ডের ছাত্রছাত্রীরাও যাতে ভালো নাম্বার পায়। আর এই বক্তব্য থেকে স্পষ্ট হয়েছিল ছাত্রছাত্রীদের নাম্বার বেশি করে দিতে বলেছিলেন মুখ্যমন্ত্রী। ওটা তোমাদের যাদের মোটামুটি পরীক্ষা হয়েছে খুবই ভালো হয়েছে, তো তোমাদের রেজাল্ট নিয়ে চিন্তা করার কিছুই কারণ নেই। সবারই ভালো রেজাল্ট হবে এই আশায় রাখছি, বা যাদের একটু খারাপ রয়েছে তোমরা প্রত্যেকেই পাস করে যেতে পারো, কারণ সামনে রয়েছে ভোট। তা পড়ুয়াদের রেজাল্টে কতটা প্রভাব ফেলে সেটাই এখন দেখার বিষয়।
এরপরে আমরা জেনে নেব গ্রেস নাম্বার নিয়ে পাশ করিয়ে কি দেওয়া হবে। দেখো, প্রথমেই বলে রাখা প্রয়োজন গ্রেস নাম্বার কি। গ্রেস নাম্বার মানে হলো অতিরিক্ত নাম্বার, অর্থাৎ কোনো ছাত্র বা ছাত্রী 5 নম্বরের থেকে কিছুটা কম নাম্বার পেলেও শিক্ষক শিক্ষিকারা যারা খাতা দেখছেন তারা ওই ছাত্র বা ছাত্রীকে গ্রেস নাম্বার এর মাধ্যমে পাশ করিয়ে দিতে পারে। এরকম নিয়ম রয়েছে, তবে গ্রেস নম্বর নিয়ে যিনি খাতা দেখছেন তার উপরে নির্ভর করছে তিনি কতটা গ্রেস নাম্বার দেবেন। অর্থাৎ কোনো বা ছাত্র বা ছাত্রী পরীক্ষায় 5 নম্বরের থেকে 2, 3 অথবা 5 নম্বরের মতো কম পেলেও সেই ছাত্র বা ছাত্রীকে পাশ করিয়ে দেওয়া যেতে পারে। এবছর কি কত পেলে পাস? উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে একটা নিয়ম রয়েছে। এবছর উচ্চ মাধ্যমিকের প্রতিটি পরীক্ষায় 30% নম্বর পেলেই পাস বলে গণ্য করা হয়। অর্থাৎ 100 নাম্বার এর মধ্যে প্রজেক্ট মিলিয়ে 30 পেলেই সেই ছাত্র বা ছাত্রীকে পাস বলে ধরা হয়। তবে বিষয়টি মাধ্যমিকের মতো নয়। মাধ্যমিকে আমরা যেমন দেখেছি লিখিত পরীক্ষায় 15 নম্বর পেলেই পাস করানো হয় এবং প্রজেক্টে 10 অর্থাৎ মোট 25 নম্বর পেলেই পাস করানো হয়। কিন্তু উচ্চ মাধ্যমিকের লিখিত পরীক্ষায় যে সমস্ত পরীক্ষায় 80 নম্বরের লিখিত পরীক্ষা রয়েছে তার মধ্যে 24 পেতে হবে এবং বাকি 6 নম্বর প্রজেক্টে পেতে হবে। অর্থাৎ প্রজেক্ট এবং লিখিত পরীক্ষা মিলিয়ে 100 নম্বর পরীক্ষার মধ্যে 30 নম্বর পেতে হবে, তবে সেই ছাত্র বা ছাত্রীরা পাস বলে গণ্য হবে। তবে এবছর যারা প্রজেক্ট জমা দিয়েছো প্রজেক্টের সবাই তোমরা 20 করে পেয়ে যাবে, তাই তোমাদের নাম্বার অনেকটাই বাড়বে বলেই আশা করছে। এবছর অধিকাংশ ছাত্র বা ছাত্রী বাড়তে পারে নাম্বার, কারণ উচ্চ মাধ্যমিকের বাংলা সহ একাধিক প্রশ্নপত্রে এবছরও কিছু কিছু ভুল ছিল, তাই সেই ভুল প্রশ্নগুলিতে উত্তর দেওয়ার চেষ্টা করলেই নাম্বার দেওয়া হতে পারে, এমনটাই জানা যাচ্ছে বিভিন্ন সূত্রে। তাই উচ্চ মাধ্যমিক রেজাল্ট নিয়ে কোনো চিন্তা নয়। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সংক্রান্ত সমস্ত খবরের আপডেট পেতে, উচ্চ মাধ্যমিকের পর কী কী স্কলারশিপ রয়েছে, উচ্চ মাধ্যমিকের পর কী করবে, সমস্ত খবরের আপডেট আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে। তাই তোমরা যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো যাতে কোনো আপডেট মিস না হয়। প্রতি মুহূর্তের আপডেট, ফাইনাল তারিখ, রেজাল্ট কবে দেবে, সম্পূর্ণ আপডেট আমাদের চ্যানেল থেকে তোমরা প্রথম জানতে পারবে। তাই ভিডিওটি লাইক করে তোমার বন্ধুদেরকেও প্রচুর পরিমাণে এই ভিডিওটি শেয়ার করে দিও। উচ্চ মাধ্যমিকের পর তোমরা কি করতে চাও কমেন্ট করে জানাতে পারো। এছাড়াও তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করো, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদেরকে আবারও জানাই এনজয় এক্সাম, না এনজয় এক্সাম নয়, এনজয় রেজাল্ট।